অনলাইনে একটা ব্যবসা কি নাম বেরিয়েছে গো, বলেন তো দেখি ভাইরা। অনলাইনে রামি সার্কেল তো গোটাই হারাম, একেবারে রামি সার্কেল খেলেন কেউ? গোটাই হারাম, গোটাই জুয়া। কি এরকম আছে, বিটকয়েন না কি আছে গো? বিটকয়েন না, বিটকয়েন, তারপরে কারেন্ট এজেন্সি, এইভাবে কি নামটা আছে মনে আসছে না আমার। কত টাকা আছে, 1000? কি নাম বললেন ওনার? নজরুল হোসেন সাহেবের ছেলে মারা গেছে, উনি 700 টাকা দান করেছেন। আল্লাহ তুমি ওনার দানকে কবুল করো, আল্লাহুম্মা সাল্লি আলাই। আল্লাহ তুমি ওই ছেলের কবর আযাবকে মাফ করে জান্নাতুল ফিরদাউস দান করো, সকলে বলি আমিন। আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম, আল্লাহ তুমি তার উপর দয়া করো, তার প্রতি রহম করো। তো বিটকয়েনটা মনে এলো, একটু আপনাকে বলছি, বিটকয়েনের ব্যবসা হালাল না হারাম? হারাম, একেবারে হারাম। কেউ বিটকয়েনের ব্যবসা করেন? কেউ করেন কি? আপনারা অনেকে আছেন হয়তো লজ্জাতে বলছেন না, তবে আপনাদেরকে বলছি দিনী ভাইরা, বিটকয়েনের এই ব্যবসা করবেন না। সম্মানিত দিনী ভাই, আরও একটা কথা বলি আপনাকে, যে হুজুর যতক্ষণ পর্যন্ত নিজের ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য বলবে এটা জায়েজ। আরও একটা কথা বলি, হুজুর বিটকয়েন নিজেও করে ব্যবসা, তাই হুজুর বলেছে জায়েজ। ওই হাদিসের মতো যে গুল খাওয়া নাকি মাকরুহ, যে ওই বাক্যের মতো হুজুর বলছে গুল খাওয়া মাকরুহ। তো আপনারা তো সবাই জানেন হুজুর কেন মাকরুহ বলেছে। হুজুর নিজে খাইতে জানে না, ভালোই পারছে এরা গো। হুজুর নিজে গুল পান করে তাই বলেছে মাকরুহ। যদি এখন হুজুর বলে হারাম, তাহলে যে ছেলেটা প্রশ্ন করতে গেছে সেটা বাটাম করে বলে উঠবে আপনি তো খাচ্ছেন, বলবে না? তাই হুজুর বলেছে মাকরুহ। তো এই কথাটা ওই কথার মতো, বিটকয়েনের ব্যবসা হুজুরের কাছে যখন ফতোয়া নিতে গেছে তখন হুজুর বলেছে হ্যাঁ জায়েজ করতে পারে। আপনি খোঁজ খবর নিয়ে দেখেন হুজুর নিজে বিটকয়েনের ব্যবসা করে। এরকম অনলাইন অ্যাপসের মাধ্যমে কত ব্যবসা আছে, আমি আপনাকে কি দিয়ে বুঝাই হয়তো আপনারা নাম বুঝতে পারবেন না। এরকম হাজারো ব্যবসা ইহুদি খ্রিস্টানরা তৈরি করেছে। তাদের একটাই উদ্দেশ্য, যে মুসলমানের বাচ্চা মুসলমানকে যদি সুদের ভিতরে প্রবেশ করে দিতে পারি, সুদের ভিতরে ঢুকে দিতে পারি, তাহলে তাদেরকে পথভ্রষ্ট করার আর প্রয়োজন নেই, তারা এমনিতেই জাহান্নাম চলে যাবে। বোঝেননি? তারা এমনিতেই জাহান্নাম চলে যাবে। ইহুদি খ্রিস্টানেরা ভালোভাবে জানে যে আমরা জাহান্নামে যাব, খ্রিস্টানরা ভালোভাবে জানে আমরা জাহান্নামে যাব, হিন্দুরা ভালোভাবে জানে আমরা জাহান্নামে যাব। ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ এরা যত ধর্ম জাতি আছে পৃথিবীতে সবাই ভালোভাবে জানে মুসলমান ব্যতীত কেউ জান্নাতে যাবে না। তাই তারা সবাই একেবারে হাত পা ধুয়ে লেগেছে যে মুসলমানের বাচ্চা মুসলমানকে কিভাবে পথভ্রষ্ট করা যায়। এই জন্য আপনাদের মাঝে আমাদের মাঝে সুদের বড় বড় ব্যবসা পথ খুলে দিয়েছে। আমি আপনি বুঝতে পারিনি এটা সুদ, আমি আপনি বুঝতে পারিনি এটা সুদ, তাই আমি আপনি সুদের ব্যবসা চালু করা শুরু করেছি। সম্মানিত দিনী ভাই, হুজুরের কথা বলতে চাইছি। হে আমার প্রিয় দিনী ভাই ও আমার বক্তা সাহেবগণেরা, আপনারা যতক্ষণ আলোচনা করবেন সেই কথা যেন আল্লাহ এবং তার রাসূলের হাদিস দিয়ে প্রমাণিত হয়, রাসূলের পক্ষ থেকে যেন হাদিস হয়, নইলে থাকার জায়গায় জাহান্নাম। এরপরের হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআল্লামা ইলমান, শেষ করে দিলে ভালো হয়, 15 তাড়াতাড়ি ডেকে বলেন। মান তাআল্লামা ইলমান মিম্মা ইউবতাগা বিহি ওয়াজহুল্লাহি লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিইউসিবা বিহি আরদাম মিনাদ দুনিয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ, তোমাদের মধ্যে যদি কোনো মানুষের কাছে ভালো হওয়ার জন্য জ্ঞান চর্চা করে, তোমাদের মধ্যে যদি কোনো মানুষ আল্লাহকে খুশি করা বাদ দিয়ে কোনো মানুষের কাছে নাম নেওয়ার জন্য, মানুষের কাছে ভালো হওয়ার জন্য ভালোভাবে বক্তব্য দেয়, পৃথিবীর মানুষ, তোমাদের মধ্যে যদি কোনো মানুষের কাছে ভালো হওয়ার জন্য, মানুষের কাছে প্রশংসা নেওয়ার জন্য যদি কেউ জ্ঞান চর্চা করে, আলেম হয়, তাহলে আরদাম মিনাদ দুনিয়া, দুনিয়াতে এরকম কাজকর্ম কেউ যদি করে, সেই লোকটা কিয়ামতের মাঠে জান্নাতের গন্ধ পাবে না। সম্মানিত দিনী ভাই, আলেম ওলামা ইকরামদেরকে আমি কি দিয়ে বুঝাই?
আল্লাহ নবী বলছেন, যারা মানুষের কাছে ভালো হওয়ার জন্য জ্ঞান চর্চা করে, মানুষের কাছে প্রশংসা নেওয়ার জন্য জ্ঞান চর্চা করে, তারা জান্নাতের গন্ধ পাবে না, তারা জান্নাতের গন্ধও পাবে না। বলেন এরা কত বড় পাপী, এরা কত বড় পাপী মানুষ যারা মানুষের কাছে ভালো হওয়ার জন্য বক্তব্য রাখে। এখন আমার অন্তরে এতটুকু মনে করেন 100%-এর মধ্যে 99% আল্লাহকে খুশি করার জন্য বক্তব্য রেখেছি। 1% আমার মন বলছে কাতলামারির কোনো মানুষ বলুক যে আব্দুল করিম বিন আমিনুল ইসলাম ভালো বক্তব্য রেখেছে, আব্দুল করিম বিন আমিনুল ইসলাম কাতলামারিতে ভালো বক্তব্য রেখেছেন। এই আশা যদি আব্দুল করিম বিন আমিনুল ইসলামের অন্তরে থাকে, তাহলে আব্দুল করিম জাহান্নামে যাবেই, আব্দুল করিম জাহান্নামে যাবেই, আব্দুল করিম জাহান্নামে যাবেন। এখন আব্দুল করিমকে যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে হয়, তাহলে আব্দুল করিমকে আল্লাহর কাছে ভিক্ষা চেয়ে বলতে হবে, আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি বড় রহমান, হে আমার প্রতিপালক, তোমার কাছে ভিক্ষা চেয়ে বলি, এই অন্তর এতটুকু চেয়েছিল, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, জিন্দেগিতে কোনো মানুষের কাছে নাম যাওয়ার আশাতে বক্তব্য রাখবো না। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চেয়ে বলি, জিন্দেগিতে কোনো মানুষ আমার নাম করবে এই আশাতে বক্তব্য রাখবো না। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চেয়ে বলছি, আল্লাহ মানুষ আমাকে ভালো বলবে এই আশাতে জ্ঞান চর্চা করি না, মানুষ আমাকে ভালো বলবেন এই আশাতে বক্তব্য রাখি না। আল্লাহ তুমি অন্তরে খবর জাননেওয়ালা, আল্লাহ তুমি অন্তরে খবর জানো, আল্লাহ আমার অন্তরকে তুমি পরিষ্কার করে রেখো। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চেয়ে বলি, মাবুদ আমার বক্তব্যে যেন মানুষ পরিবর্তন হয়, আল্লাহ আমার বক্তব্যে যেন মানুষ পরিবর্তন হয়, আমার অন্তর 1 সেকেন্ডের জন্য যেন মানুষ ভালো বলে, এই অন্তরে অহংকার বা এই নাম নেওয়ার উদ্দেশ্য যেন আমার অন্তরে না আসে। আল্লাহ তুমি কবুল করো। আপনাকে বলতে চাইছি, যদি কোনো মানুষ এতটুকু 1% আশা করে যে কাতলামারি মানুষ আমাকে ভালো বলবে, তাহলে তার থাকার জায়গা কোথায়? জাহান্নাম। এবার আপনাকে আমি জলজান্ত বাস্তব আপনাদের উদাহরণ দিয়ে দেখাচ্ছি। দেখুন, আপনাদের মসজিদের ইমাম সাহেবের উদাহরণ দিয়ে বলি, একটু আপনি তাকান। আপনাদের মসজিদের ইমাম সাহেবের কেরাত অতীব সুন্দর, খুব কণ্ঠ ভালো, একেবারে কারি সুদাইসের মতো, একেবারে কারি সুদাইসের মতো কণ্ঠ, অতীব মিষ্টি কণ্ঠে তেলাওয়াত করছে। মাগরিবের মিষ্টি সলাত আদায় করার পর যখন মুসল্লিরা চলে যাচ্ছিল, তখন একটা যুবককে ধরে বলছে, আব্দুর রহমান আজকের কেরাতটা কেমন হয়েছে গো, কেরাতটা ভালো হয়েছে কি? তখন আব্দুর রহমান বলছে, হ্যাঁ কেরাতটা খুব আজকে আপনার সুন্দর হয়েছে। তার মানে ইমাম সাহেবের অন্তর বলছে আমার একটু নাম করুক লোকে। কথা বোঝাতে পারলাম না? অন্তর বলছে একটু নাম করুক, তাহলে আমার একটু খুশি খুশি হবে। বক্তা সাহেব মনে করেছে যে আমার একটু নাম হোক না, তাহলে লোকে আমাকে ভালো বলবে। মুখলেসুর রহমান মারা গেছে, বেঁচে আছেন, অসুস্থ। মুখলেসুর রহমানের আম্মু অসুস্থ আছেন। আল্লাহ তুমি ওনার আম্মুকে অতীব তাড়াতাড়ি সুস্থতা দান করো, সকলে বলি আমিন। লাবাসতহরিন ইনশাআল্লাহ আদিহিবিল বাশরব্বান্নাস ওয়াসমান তাসাফিল আশিফ আল্লাহ শিফাউকা শিফ আল্লাহ ইউগাদুর সাকামা। সম্মানিত তিনি ভাই, আপনাকে আমি একটু বলতে চাইছি যে এই নীতি যদি অন্তরে থাকে তাহলে জাহান্নাম নিশ্চিত। আরও একটা এবার আপনাদের উদাহরণ দিয়ে বলি, আপনাদের গ্রামের মুয়াজ্জিনের আজান একেবারে মক্কার মতো আজান, আপনাদের গ্রামের মুয়াজ্জিনের আজান মক্কার মতো আজান। এই মক্কার কণ্ঠে আজান দেওয়ার পরে মাগরিবের সালাত শেষে সবাইকে বলছে, আজানটা কি আজকে ভালো হয়েছে, আজানের কণ্ঠ আজকে ভালো ছিল? তখন কোন একটা যুবক বলছে, হ্যাঁ আপনার কণ্ঠ খুব ভালো। তখন তার অন্তরটা একবারে মনমে লাড্ডু ফুটা হয়ে গেল। তখন তার অন্তরটা, মতিউর রহমান সাহেব সালাহতপুর থেকে 200 টাকা দান করেছেন। আল্লাহ তুমি দানকে কবুল করো, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহ। তো আমি আপনাকে বলতে চাইছি, এতটুকু কাজ যদি ইসলামের জন্য করেন, একদম কাকে খুশি করার জন্য করবেন? আল্লাহকে। আজকে মনে করেন কোনো মানুষ এই জালসার কমিটির দায়িত্বে আছে, সবাই একইভাবে খাটবে, এটা কোনোদিন সম্ভব নয়। প্রত্যেকটা ছেলে একইভাবে দায়িত্ব পালন করবে, এটা সম্ভব নয়। তো আমাদের কমিটির মধ্যে কোনো একটা কমিটি খুব বেশি কাজ করছে এই উদ্দেশ্যে যে লোকে যেন আমাকে বলে এই ছেলেটা আজকে খুব কাম করেছে। বুঝতে পারছেন কি? এই উদ্দেশ্যে যদি আজকের মাহফিলে কাজকর্ম করে, তাহলে তার থাকা জায়গা জাহান্নাম। একদম 100-তে 100 আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে কাজকর্ম করা লাগবে। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ
তুমি আমাদেরকে বুঝার তৌফিক দান করো, সকলে বলি আমিন। সম্মানিত দিনী ভাই, এরপরের হাদিস, এইবার যে হাদিস বলতে চাচ্ছি সে হাদিস অতীব গুরুত্বপূর্ণ, অতীব মূল্যবান হাদিস। দেখো যুবক ভাই, তোমার উপকার হচ্ছে কিনা। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তালাবাল ইলমা লিউজারিয়া বিহিল উলামা, যদি কোনো মানুষ জ্ঞান অর্জন করে আলেমদের মাঝে ঝগড়া লাগানোর উদ্দেশ্যে। একটু তাকান, আল্লাহ নবী বলছেন মান তালাবাল ইলমা লিউজারিয়া বিহিল উলামা, যদি কোনো মানুষ জ্ঞান চর্চা করে আলেমদের মাঝে ঝগড়া লাগানোর উদ্দেশ্যে, আদখালাহুল্লাহুন নার, তাহলে আল্লাহ তাকে জাহান্নামে দিবেন। একটু আমার দিকে তাকান। আউলি মারিয়া বিহি সুফাহা, অথবা যদি কোনো মানুষ জ্ঞান চর্চা করে গ্রামের মানুষের মাঝে ঝগড়া বিবাদ লাগানোর উদ্দেশ্যে, মূর্খদের মাঝে সংশয় ছড়ানোর উদ্দেশ্যে যদি কেউ জ্ঞান চর্চা করে, আদখালাহুন নার, তাহলে আল্লাহ তাকে জাহান্নামে দিবেন। আউলিয়া মারিবি আউ ইয়াসরিফা বিহি উজুহান নাসি ইলাইহি, অথবা যদি কোনো মানুষ জ্ঞান চর্চা করে মানুষের মাঝে খ্যাতি অর্জন করার জন্য, আদখালাহুল্লাহুন নার, তাহলে আল্লাহ তাকে জাহান্নাম দিবেন। হাদিস বুঝতে পারলেন কি? আবারও বলি, যদি কোনো মানুষ জ্ঞান চর্চা করে আলেমদের মাঝে ঝগড়া লাগানোর উদ্দেশ্যে, আল্লাহ তাকে কোথায় দিবে? জাহান্নামে দিবে। এবার যুবক ভাইদের উদ্দেশ্যে কথা বলি। হে আমার প্রিয় দিনী ভাই ও যুবক ভাইরা, তোমরা যারা ইউটিউব দেখে বক্তব্য দেখছো বা ফেসবুকে বক্তব্য শুনছো বা একটু পড়াশোনা করছো, আলহামদুলিল্লাহ পড়ো, আমি তোমাদেরকে নিষেধ করছি না, পড়ো, আর পড়তেই হবে যুবক ভাইদেরকে, এটাই ঠিক। না পড়লে জাতির উন্নতি হবে না। তো তোমার উদ্দেশ্যে যুবক বলতে চাইছি, তুমি ইউটিউব থেকে একটা বক্তব্য দেখে তোমার ইমাম সাহেবকে অপমান করার উদ্দেশ্যে প্রশ্ন করছো, এখন তোমার থাকা জায়গা কোথায়? আচ্ছা ঠিক আছে, কথা বোঝাতে পারলাম না। আল্লাহ নবী বলছেন মান তালাবাল ইলমা লিউজারিয়া বিল উলামা, যদি কোনো মানুষ আলেমদের মাঝে ঝগড়া লাগানোর উদ্দেশ্যে জ্ঞান চর্চা করে, তাহলে তার থাকার জায়গা কোথায়? জাহান্নাম। আপনি ইউটিউব থেকে একটা ফতোয়া দেখেছেন, আসলে ফতোয়াটা ভালো, মনে করেন মোহাম্মদ আবু বকর জাকারিয়া তিনি ফতোয়া দিয়েছেন। চেনেন মোহাম্মদ জাকারিয়াকে, আবু বকরকে চেনেন না? মনে করেন আসাদুল আল গালিব ফতোয়া দিয়েছেন, মনে করেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ফতোয়া দিয়েছেন। এই ফতোয়াটাকে গ্রহণ করে এসে আপনাদের ইমাম সাহেবকে প্রশ্ন করছেন, ইমাম সাহেব এটা করা যাবে? তখন ইমাম সাহেব বলছে তাই তো বুঝতে পারছি না। আপনি কিন্তু ফতোয়াটা জিজ্ঞেস করেছেন তাকে অপমান করার উদ্দেশ্যে। কথা আমি বোঝাতে পারছি কি? ফতোয়াটা কিন্তু জিজ্ঞাসা করেছেন অপমান করার উদ্দেশ্যে, নিজে পরিবর্তন হবেন এই উদ্দেশ্যে নয়। এই উদ্দেশ্য যদি থাকে, আদখালাহুল্লাহুন নার, আল্লাহ আপনাকে জাহান্নামে দিবেন। আপনাকে এবার আমি আরো কথা বলতে চাইছি, এতটুকু পড়াশোনা করার পর ইমাম সাহেবের পিছনে আপনি পড়ে গেলেন কেন? আর অধিকাংশ মসজিদ থেকে যে ইমাম সাহেবরা পালিয়ে যায় এই ছেলেগুলোদের কারণে, হাজারো প্রমাণ আছে। অধিকাংশ মসজিদ থেকে যে ইমাম সাহেবরা মসজিদ ছেড়ে চলে যায় এই সাধারণত ছেলেগুলাদের কারণে। কেন? এরা দিন রাত থেকে বিরক্ত করে, এরা দিন রাত থেকে বিরক্ত করে, দিন রাত থেকে বিরক্ত করে। শোনো যুবক, তোমাকে বলছি, যদি তোমার উদ্দেশ্য মানুষকে পরিবর্তন করা হয়, আলহামদুলিল্লাহ ভালো কথা, আলহামদুলিল্লাহ ভালো কথা, আলহামদুলিল্লাহ ভালো কথা। আর যদি উদ্দেশ্য ইমামকে অপমান করা হয়, আরো গ্রামের মানুষকে অপমান করার উদ্দেশ্য হয়, মনে রেখো তুমি আল্লাহ রসুলের কথা। আল্লাহ নবী বলছেন আদখালাহুল্লাহুন নার, আল্লাহ তাকে জাহান্নামে দিবেন, আল্লাহ তাকে জাহান্নামে দিবেন, আল্লাহ তাকে জাহান্নামে দিবেন। হে আমার প্রিয় দিনী ভাই, আপনাদেরকে আমি বলি, ইমাম সাহেবকে আপনি ফতোয়া জিজ্ঞেস করবেন খুব নরম ভাষাতে, একেবারে মিষ্টি ভাষাতে গিয়ে ইমাম সাহেবকে বলবেন, ইমাম সাহেব একটা কথা ছিল বলার, যদি অনুমতি দিতেন তো বলতাম। এত সম্মান কেন তার বলেন তো দেখি? ইমাম মানে কি বলেন তো? ইমাম মানে নেতা, তাই না? এই জন্য তার এত সম্মান দিয়ে আপনাকে বলা লাগবে যে ইমাম সাহেব একটা প্রশ্ন করার ছিল, অনুমতি দিবেন কি? যদি অনুমতি দেয় তো প্রশ্ন করবেন, যদি অনুমতি না দেয় তো প্রশ্ন করবেন না। বোঝা যায়নি? হয়তো ওই সময়তে ওই ইমাম সাহেবের আমাদের প্রশ্নটা না জানাও থাকতে পারে,
তখন আবার আপনি মনে করিয়েন না যে ইমাম সাহেবরা পড়াশোনা করে না বলে ফতোয়া দিতে পারে না, এ বাক্য মনে করবেন না। সবাই সব বাক্য জানে, এটা ঠিক, এটা ভুল, একেবারে ভুল। এবার আপনাকে বলি যে ইমাম সাহেবকে অপমান করার উদ্দেশ্যে যদি কোনো মানুষ জিজ্ঞাসা করে বা জ্ঞান চর্চা করে বা কোনো ফতোয়া জানে, তাহলে এর থাকার জায়গায় জাহান্নাম। এইখানে একটা আরও কথা বাড়তি পেশ করছি, সেটা হচ্ছে এই যে ইমাম সাহেবকে কখনো কোনোদিন আপনারা আদেশ করবেন না। কেমন আদেশ? ইমাম সাহেব ওই যে বদনাটা পড়ে আছে মানে তুলেননি কেন? বদনা বুঝেন কি? লোটা উজু করার পর বদনাটা। ইমাম সাহেব মসজিদ ঝাড়ু দেননি কেন? মসজিদ এখনো অপরিষ্কার আছে মানে মসজিদ ঝাড়ু দেননি কেন? এরকম কাতলামারির মানুষ বলে। আচ্ছা, আপনাদেরকে বলছি, যারা আপনারা এইভাবে ইমামকে ধমক দিয়ে কথা বলছেন, আপনি চাকর পেয়েছেন নাকি? হ্যাঁ, আপনি চাকর পেয়েছেন বাড়ির? জি ইমাম সাহেব ওইভাবে আপনি ইমাম সাহেবকে ওইভাবে ধমক দিয়ে কথা বলবেন কেন? আপনি ইমাম সাহেবকে ধমক দিয়ে কথা বলবেন? ইমাম মানে নেতা, ইমাম মানে নেতা। ইমাম সাহেব যা বলবে আপনাদের কাতলামারির মানুষ শুনতে বাধ্য, যদি সেটা হাদিস মোতাবিক হয়, কোরআন মোতাবিক হয়, বুঝেননি? আপনারা শুনতে বাধ্য। বাক্যকে উল্টে দিয়ে সর্দার ইমামকে আদেশ করে, আশ্চর্য, বুঝতে পারলাম না। সর্দার সভাপতি কেসের কিভাবে বলতে পারে ইমাম সাহেব বাথরুম পরিষ্কার করেননি কেন? কি ব্যাপার? মসজিদ ঝাড়ু দেননি কেন? কি ব্যাপার? ওযুখানা পরিষ্কার করেননি, কি ব্যাপার? আপনি ইমামকে ধমক দিয়ে কথা বলার কে? আপনি ইমাম সাহেবকে ধমক দিয়ে কথা বলতে পারেন না। বাথরুম আপনি পরিষ্কার করবেন, মসজিদ আপনি ঝাড়ু দিবেন, মসজিদ পরিষ্কার আপনি করবেন। ইমাম সাহেব বাথরুম পরিষ্কার করবে না, মসজিদ ঝাড়ু দিবে না। যদি ঝাড়ু দেওয়ার ইচ্ছা হয় ইমাম সাহেব দিবে, যদি ইচ্ছা না হয় তো না দিবে। আপনি ইমামকে ধমক দিয়ে কথা বলতে পারেন না। শুধু কি নিয়ে কি ইমাম সাহেবের প্রয়োজন আপনাদের নাই? যে শুধু নেকি কি ইমামের প্রয়োজন আপনাদের নাই? আপনাদের নেকি প্রয়োজন আছে তো কই পায়খানাটা পরিষ্কার করলেন না গিয়ে? জোর গলায় ধমক দিয়ে বলতে পারেন ইমাম সাহেব পায়খানা তো অপরিষ্কার কেন, নোংরা হয়ে আছে কেন, পরিষ্কার করেন। ইমাম সাহেব পায়খানা পরিষ্কার করার জন্য আসেনি। ইমাম সাহেব শুধু দায়িত্ব নিয়েছে সলাত আদায় করা হবে আর জুমার দিনে খুতবা দেবে, এই ব্যতীত আর জিন্দেগিতে কিছু কাজ করবে না। ইচ্ছা হলে পায়খানা পরিষ্কার করবে, ইচ্ছা হলে মসজিদ ঝাড়ু দেবে, ইচ্ছা হলে বাথরুম পরিষ্কার করবে, ইচ্ছা হলে গেট লাগাবে, ইচ্ছা হলে গেট না লাগাবে। বুঝেননি কথা? ইমাম সাহেব আপনার গোলাম নয়। তবে এমনও ইমাম সাহেব আছে যারা গোলাম হয়ে থাকার চেষ্টা করে। সেই সমস্ত ইমামদের উদ্দেশ্যে বলছে, হে আমার প্রিয় দিনী ভাই, আপনি নিজের গতিতে থাকার চেষ্টা করেন, নিজের গতিতে থাকার চেষ্টা করবেন। যে কখনোই আপনি অন্য কোনো মানুষের উপর ভরসা করে চলবেন না, কোন মানুষের উপর ভরসা করবেন না। আল্লাহ নবী বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো মানুষের উপর ভরসা করা বাদ দেয়, মানুষের উপর নির্ভর করা বাদ দেয়, তাহলে আল্লাহ তাআলা তার রিজিকে বরকত দিবেন। আল্লাহু আকবার, আল্লাহ রিজিকে বরকত দিবেন। তাহলে যারা ইমাম সাহেবেরা সর্দারকে ভয় করে যারা বক্তব্য রাখছে, এরা কি তাহলে সর্দারকে রিজিকের মালিক ভেবেছে না আল্লাহকে? কথা বুঝতে পারেন না? না, সর্দারকে না, এরা ভেবেছে সর্দারই আমার রিজিকের দায়িত্বে, রিজিকের মালিক। অথচ রিজিকের মালিক কে? আল্লাহ। আপনাকে একটা বাস্তব কথা বলবো কি? এই দেখেন, এইদিকে আমাদের জঙ্গিপুরের দিকের ঘটনা। এই জুমার খুতবাতে এইভাবে বক্তব্য দিচ্ছেন, তো যখনই সুদের কথা উঠেছে বক্তব্যের মাঝে, তখন এক সাইডে সুদখোর সভাপতি বসে আছে। তো তখন সুদখোর সভাপতি এভাবে গলা খা করে দিয়ে বলছে, তার মনে বলা যাবে না। ঠিকই ওই ইমাম সাহেব বক্তব্যের ধরন উল্টে দিল। যেমনই সুদখোর সভাপতি বলল, বলা যাবে না ইশারাতে, আর একটা কথা যদি আগে দিকে যায়, আর আগে দিকে এগোলো না, তাহলে এই ইমাম সাহেব জাতির উপকার করবে না ক্ষতি করবে? ক্ষতি করবে। ওই সমতে বলা উচিত ছিল, এমন কোন মায়ের বেটার বুকের ক্ষমতা আছে বলতে পারে সুদের ব্যাপারে আমাকে নিষেধ করতে? আল্লাহর নবী এই মঞ্চে বলেছে আমি বলবো না মানে? আল্লাহর নবী খুতবা জায়গাতে খুতবা বলেছে আমি বলবো না মানে? একেবারে বক্তব্যের গতি এমন গতিতে যাবে, রাইফেলের গুলির মতো, একেবারে বুক ফেরে ওপার ওপার হয়ে যাবে। এইভাবে বক্তব্য চলবে। কই বলতে পারলেন না আল্লাহর নবী বলেছেন যারা সুদ খায় তারা মায়ের সাথে জেনা করার মতো পাপ করে? এই বাক্য বললেন না কেন?
যদি খারাপ লাগতো সর্দার সভাপতি ক্যাসের তাহলে পরিবর্তন হতো, আর যদি খারাপ না লাগতো তাহলে পরিবর্তন হতো না। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত ইমাম সাহেবগণের আপনাদের উদ্দেশ্যে বলি, আপনি কখনো ভয় করে বক্তব্য রাখবেন না, আর দিন রাত আল্লাহকে বলবেন, আল্লাহ আমাদের দ্বারাই জাতির কিছু উপকার করিয়ে নাও, আল্লাহ আমাদের দ্বারাই জাতির কিছু উপকার করিয়ে নাও, আল্লাহ আমাদের দ্বারাই জাতির কিছু উপকার করিয়ে নাও। এই বক্তব্য দিন রাত বলবেন ইনশাল্লাহ, এই দোয়া দিন রাত করবেন, মনে থাকবে ইনশাল্লাহ। এইভাবে দোয়া করা লাগবে। সম্মানিত তিনি ভাই, তো বলছিলাম যদি কোনো মানুষ জ্ঞান চর্চা করে মানুষের মাঝে ঝগড়া লাগানোর উদ্দেশ্যে, আলেমদের মাঝে ঝগড়া লাগানোর উদ্দেশ্যে, তাহলে আল্লাহ তাকে জাহান্নামে দিবেন। তাই অনুরোধ করে বলতে চাইছি, যতটুকু জানেন আলেম ওলামা ইকরামকে অপমান করার উদ্দেশ্যে জানার চেষ্টা করবেন না। যদি পরিবর্তন হওয়ার উদ্দেশ্যে জানার চেষ্টা করেন তো আলহামদুলিল্লাহ খুব ভালো, আর যদি অপমান করার উদ্দেশ্যে জানার চেষ্টা করেন তাহলে থাকার জায়গা হবে জাহান্নাম। একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সম্মানিত তিনি ভাই, এরপরের হাদিস একটু আমার দিকে তাকান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুল, তিনি বলেছেন, কিয়ামতের মাঠে 3 শ্রেণীর মানুষকে প্রথমে নিয়ে আসা হবে। কিয়ামতের মাঠে 3 শ্রেণীর মানুষের হিসাব নিকাশ সর্বপ্রথম হবে। এক, জিহাদকারী মানুষকে নিয়ে আসা হবে, যে শহীদ হয়ে মারা গেছে, যে শহীদ হয়ে জিহাদ করে মারা গেছে, শহীদ হয়ে গেছে, এরকম একটা লোককে কিয়ামতের মাঠে নিয়ে আসা হবে। নিয়ে এসে আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করবেন, তোমাকে এত ক্ষমতা দিয়েছিলাম, তোমাকে এত শক্তি দিয়েছিলাম, এই শক্তি কোন কাজে ব্যয় করেছো, এই শক্তি কি কাজে ব্যবহার করেছো? তখন ওই লোকটা এক বাক্যে উত্তরে বলবে, আল্লাহ তুমি যে এই শক্তি আমাকে প্রদান করেছিলে, তুমি যে ক্ষমতা আমাকে দিয়েছিলে, আল্লাহ এই ক্ষমতা আমি